মধ্যে পাউডার আর বেকিং সোডা দিয়ে দেখেছো। এমনই কিছু ইউজফুল টিপস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যা তোমাদের সাংসারিক জীবনে অনেক অনেক টাকা সাশ্রয় করবে আর সংসার জীবনে অনেক হ্যারাসমেন্ট থেকেও রক্ষা পাবে তোমরা। চলো ভিডিওটির সাথে থাকো বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এই যে স্ল্যাপার দিয়ে শাড়ি কখনো পরে দেখেছো? এমনই কিছু দুর্দান্ত নজর কাড়া টিপস, যা না দেখলে কিন্তু অনেক বড় মিস করে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, চায়ের যে ছেঁকনিগুলো, সেটার দ্বারা প্যান্টের মধ্যে চায়ের ছেঁকনি দিয়ে দেখেছো? এমনই কিছু অবাক করা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, জয়িতা বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকতে হবে। দুর্দান্ত কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি জয়িতা, যে এস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত বন্ধুরা। এই যে খালি কন্টেনারের মধ্যে বন্ধুরা কিছু ছিদ্র করে নিলাম। এই যে তোমরা কিন্তু গরম করে, আমি এই যে নখ সেভ করার ফাইলটা দিয়ে ছিদ্র করেছি। এখানে তোমরা তোমাদের সেফটি পিন কিংবা শুজ দিয়েও ছিদ্র করে নিতে পারো। এখন বলবে ছিদ্রটা কেন করলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি ছিদ্রটা ওপরের যে কন্টেনার ঢাকনাটার মধ্যে ছিদ্র করে নিয়েছি। এরপরে দেখো, খালি যে কন্টেনারের ডিব্বাটার মধ্যে যে কোনো পাউডার দিয়ে নেবে। আর দিয়ে নেবে বন্ধুরা বেকিং সোডার পাউডার দেওয়ার পরে কি করব বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু সাথে থাকো। দুর্দান্ত দারুণ একটা টিপস বন্ধুরা। দেখো, এই টিপসটা তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে জানিও যে কেমন রেজাল্ট পেলে। খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে এরপরে দেখো এই মিশ্রণটি কিসে ব্যবহার করছি। এই যে বন্ধুরা চলে এসেছি আমি কিন্তু ফ্রিজের কাছে। আমাদের ফ্রিজে খাবার দাবার থাকে, অনেক সময় মোছা হয় না। এছাড়াও যদি এই মিশ্রণটি, এই যে পাউডার আর বেকিং সোডার এই মিশ্রণটিকে করলাম, এরপরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরপরে ফ্রিজে একটা কর্নারে রেখে দেবো বন্ধুরা। যেই ছিদ্রটা করলাম ওটা দিয়ে কিন্তু এই যে স্ট্রং পাউডারের গন্ধ আর বেকিং সোডা একসঙ্গে মিশ্রণে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তাতে করে ফ্রিজের যে একটা বাজে গন্ধ থাকে খাবার দাবারের, সেগুলো থাকবে না। এছাড়াও ফ্রিজে কিন্তু অনেক সময় আরশোলাও ঢুকে যায় বন্ধুরা। তো অবশ্যই কিন্তু খাবার দাবার ফ্রিজে রাখলে ঢাকনা দিয়েই ঢেকে রাখা উচিত। একদম খালি ঢাকনা না ছাড়া কোনো খাবারই ফ্রিজে রাখা উচিত না বন্ধুরা। আর এই যে মিশ্রণটি করলাম, এই মিশ্রণটি ফ্রিজে রাখলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তাতে করে ফ্রিজে কিন্তু ব্যাড স্মেল বেরোবে না আর পোকামাকড়ও ঢুকবে না বন্ধুরা। খুব সুন্দর একটা টিপস, অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিও সবার মাঝখানে। চলে আসলাম পরবর্তী একখানা টিপসে বন্ধুরা। এই যে মোটা ধরনের শাড়ি কিন্তু আমরা সেফটি পিনের সাহায্যে পিন আপ করি। তো ধারে কাছে সেফটি পিন বলতে, যখন দেখা যায় ঘরে একটাই সেফটি পিন আছে কিন্তু সেটা আবার জং করা, সেটা দিয়ে কিন্তু কিছুতেই কিন্তু পিন আপ করা যায় না। হাতের কাছে সেই মুহূর্তে আর সেফটি পিন নেই, তখন আমরা কি করব বন্ধুরা, এই সেফটি পিনটাকে জংটা কিভাবে আমরা ঠিকঠাক করে আমরা আবার পিন আপ করে নেব। চলো সেই সহজ সাধারণ সমাধান উপায়টি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। কিছুতেই কিন্তু এই জং করা সেফটি পিন কিছুতেই কিন্তু লাগছে না। এই যে কিছুতেই লাগছে না, কত মোটা দেখো। আমি কুচি এরকম করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানে জং পড়ে গেছে থাকতে থাকতে সেফটি পিনটা। এরপরে কিন্তু জংটা দেখো, ধারে কাছে যখন সেফটি পিন থাকে না, একটাই সেফটি পিন, ধরো কোথাও যাচ্ছি তখন আনার মতো কেউ নেই আশেপাশে। আর এই যে তখন কিন্তু এই স্ল্যাপার নিয়ে নেব, এর মধ্যে কিন্তু এই যে সেফটি পিনটাকে ঘষবো, তাহলে কিন্তু জংটা কিন্তু খুব সহজেই চলে যাবে বন্ধুরা। এই ছোটো টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, ভীষণ ভীষণ উপকারে আসবে বন্ধুরা। উপকারে আসলে অবশ্যই প্রচুর শেয়ার করো বন্ধুরা। জংটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে বন্ধুরা। আজকের এই ভিডিওর মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লাগলো, বেশি উপকারে এসছে, অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। এই দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে জংটা তুলে নিলাম বন্ধুরা। এরপরে কিন্তু আমি শাড়িতে পিন আপটা যেরকমভাবে আমরা পিন আপ করি ঠিক সেরকমভাবেই কিন্তু পিন আপ করে নেব। তো আমার এই সেফটি পিনটা কিন্তু জলের কাছে ছিল, তো তাই জংটা পড়ে গেছে বন্ধুরা। তাই জংটা অনেকক্ষণ ধরে ঘষে তোলা হলো, একটু সময় লাগলো। তো দেখো, এবার আমি কিন্তু পিন আপটা করে তোমাদেরকে কুচিটা একসঙ্গে কিন্তু মোটা করে দেখাচ্ছি। এরপরে খুব সহজেই কিন্তু
ঢুকে যাবে বন্ধুরা। তোমাদের ঘরে ওই যখন জং পড়া এরকম সেফটি পিন থাকবে, হাতের কাছে কোনো সেফটি পিন নেই, তখন তোমরা কিন্তু অনায়াসেই এই জিনিসটা দিয়ে স্ল্যাপারে ঘষে কিন্তু সেফটি পিনটা ধারালো করে নিতে পারো, জংটা উঠিয়ে নিতে পারো বন্ধুরা। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, আর সবার মাঝখানে শেয়ার করে দিলে, কারণ সবারই উপকারে আসতে পারে বন্ধুরা। তো দেখো অনায়াসেই কিন্তু সেফটি পিনটা খুব সহজভাবে, এই দেখো আমি মোটা একটা বেনারসি শাড়িতে সেফটি পিনটা এই যে ঢুকিয়ে নিলাম। আমি তো সাধারণত এরকমভাবেই কিন্তু যখন জং করা সেফটি পিন থাকে তখন এরকমভাবেই কিন্তু কাজ চালিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা চলে যাব পরবর্তী আরেকখানা টিপসে। চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকটা টিপসে। এরকম মোটা ভারী জিন্সের প্যান্ট যখন সেলাই করতে হয় বন্ধুরা, তখন হাতের কাছে সুচ বলতে একটাই থাকে, সেই সুচটাও কিন্তু জং পড়ে গেছে, সুচটা বোতা হয়ে গেছে, কিছুতেই কিন্তু সেলাই উঠছে না বন্ধুরা। তখন এই সুচটাও কীভাবে আমরা ধারালো করে নেব ঘরে, কিন্তু সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। কারণ হঠাৎ করে যখন এরকম সেফটি পিন কিংবা সুচ জং পড়ে যায়, বাড়ির মানুষকে বললে তারা কিন্তু ভীষণ মুশকিলে পড়ে, একটা হ্যারাসমেন্টেরও ব্যাপার হয় হঠাৎ করে এরকম করলে। আর সুচ সাধারণত সন্ধেবেলা কিন্তু কোনো দোকানেই দেয় না। তো দেখো বন্ধুরা, এরকম চা ছাঁকনি, এরকম স্টিলেরই চা ছাঁকনি নিয়ে নিতে হবে। আর স্টিলের চা ছাঁকনিগুলো খুব ধারালো হয়, পেছন দিকটা এরকমভাবে সুচের পেছন, চা ছাঁকনির পেছন দিকটা এরকম করে ঘষে নেওয়ার পরে খুব সহজেই কিন্তু সুচের সেটা উঠে গেল, আর খুব সহজেই কিন্তু দেখো সেফটি পিন দিয়ে সুচ দিয়ে সেলাইও করা গেল, জংটা উঠে গেছে আর সুচটাও খুব ধারালো হয়ে গেছে বন্ধুরা। তো এই টিপসটাও তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করো। তাদের ধরো হাতের কাছে একটা সুচ আছে, এরকম সমস্যায় পড়লে অবশ্যই অ্যাপ্লাই করো। খুব ছোট্ট টিপস কিন্তু অসাধারণ কাজ দেবে। চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা। এই যে মৌসম্বি লেবু, পাতি লেবু, বাচ্চাদের তো আমরা মৌসম্বি লেবু জুস খাওয়াই, বড়রাও খাই, কারণ মৌসম্বি লেবুতে প্রচুর পরিমাণে উপকার আছে, বাচ্চাদের তো ভীষণ দরকার খাওয়ানো। তো দেখো পাতিলেবুর রসও কিন্তু গরমকালে শরবতের জন্য লাগে। তো বন্ধুরা, আমরা জুসার, মিক্সার এগুলোর মধ্যে দিয়ে কিন্তু মৌসুমি লেবু কিংবা বেদানার রস করে থাকি। তো সব সময় কিন্তু জুসার হাতের কাছে থাকছে না, কিংবা মিক্সি মেশিনের বাটিগুলো তো মশলা করা, ওটার মধ্যে ঝাল। তো কিভাবে তখন আমরা খুব সহজেই জুস করে নেব, সেই সহজ সাধারণ সমাধান তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা কিন্তু ভিডিওটির সাথে থাকো, ভীষণ উপকারে আসবে। এই যে বন্ধুরা, প্রথমেই কেটে নিলাম, যেরকমভাবে কাটে গোল করে কেটে নিলাম। এরপরে নিয়ে নিতে হবে অবশ্যই স্টিলের চা ছাঁকনি, আর এরকম একটা গ্লাস বাটির মধ্যে বসিয়ে, এই দেখো এরকমভাবে, ঠিক যেরকমভাবে আমি করছি ঠিক সেরকমভাবেই এরকম পাতি লেবু, বেদানা, মৌসুমি লেবু, যে কোনো লেবুই তোমাদের, আমি হাতের কাছে পাতি লেবুটা আছে তাই পাতি লেবু দিয়েই দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু জুসটা বেরিয়ে আসবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে বাচ্চাদের এরকম একবার করে জুস করে দেখো বন্ধুরা, কোনো রকম প্রেশার লাগবে না। যখন ছোট এমনি যে জুসের সেগুলো থাকে মেশিনগুলো, হাত মেশিনগুলো, সেটার মধ্যে অনেক প্রেশারাইজ করতে হয়। আর এই চা ছাঁকনির মধ্যে খুব ইজিলি কিন্তু হাত ব্যথা হয় না, খুব সহজেই কিন্তু জুস কতটা দেখো বেরিয়ে আসলো। এই দেখো বন্ধুরা, হাত ব্যথা হবে না, খুব ইজিলি কিন্তু জুসটা বেরিয়ে আসলো। তারপরে মৌসুমি লেবু এরকমভাবে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকখানা টিপসে। এই যে কন্টেনারের মধ্যে আমরা দেখো স্কচব্রাইট, স্টিলুর এগুলো কিন্তু রাখি, কিন্তু এই যে জল পড়ে স্কচব্রাইট থেকে, এগুলো কিন্তু আবার এই কন্টেনারের মধ্যেই থাকে, তাতে করে কিন্তু একটা বাজে গন্ধ বেরোয়। এই স্কচব্রাইট যতই আমরা চিপে রাখি না কেন, তার পরেও কিন্তু জল সোপ করে কন্টেনারের মধ্যে, তাতে করে কিন্তু স্কচব্রাইটের আর স্টিলুল থেকে বাজে একটা গন্ধ বেরোয়। তো এটাকে কী করতে হবে, এখানে কন্টেনারে তো অবশ্যই রাখতে হবে, যাতে করে বাইরে নানান ধরনের পোকামাকড় থাকে, তার হাত থেকে এই বাসন মাজার স্কচব্রাইট আর স্টিলুলটাকে ঢেকে রাখতে হবে। তো তার জন্য বন্ধুরা নিয়েছি এরকম, এই যে আবার নখ সেট করার ফাইল। তোমরা এই জায়গায় কিন্তু অবশ্যই, আমি নখ সেট করার ফাইলটা নিয়েছি, একটু ছিদ্রটা বড় হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু এর জায়গায় সেফটি পিন নিয়ে নেবে ছোট করে, এই যে একটু গরম করে নেবে সেফটি পিনটাকে, তারপরে কিন্তু ছিদ্র করে নেবে। তাহলে কিন্তু তোমাদের যে
এক্সট্রা কসবাইট স্টিরুলে জল থাকে সেটা কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে, আর কিন্তু বাজে কসবাইট থেকে গন্ধ আসবে না। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। তোমরাও বাড়িতে এরকম করে কসবাইট আর স্টিরুল কন্টেনারের মধ্যে ছিদ্র করে অবশ্যই রেখো, আর এক্সট্রা জলটা এবার অনায়াসে বেরিয়ে আসবে বন্ধুরা। তো অবশ্যই আজকের ভিডিওর মধ্যে কোন টিপসটা বেশি উপকারে এসছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। তোমাদের এক একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানানোর অনেক অনেক উৎসাহ দেয় বন্ধুরা। আজকের ভিডিও তাহলে এই ক্লিপের মধ্যেই এন্ড করব বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকখানা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। দেখার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ।